शांति। जो संकल्प ईश्वरीय सेवा अर्थ चलता है उसे शुद्ध संकल्प व निसंकल्प ही कहेंगे, ব্যর্থ नहीं। বাবা বলেন, যে সংকল্প ঈশ্বরীয় সেবা অর্থে চলে সেই সংকল্পকে শুদ্ধ সংকল্প বা নিঃসংকল্পই বলা হয়, ব্যর্থ সংকল্প বলা যাবে না। विकर्मों से बचने के लिए कौन सी फर्ज अदाई पालन करते भी अनासक्त रहो। বিকর্মের হাত থেকে রক্ষা পেতে কোন কর্তব্য কর্ম পালন করেও নিরাসক্ত থাকতে পারবে। मित्र संबंधियों की सर्विस भले करो लेकिन अलौकिक ईश्वरीय दृष्टि रख करके करो, उसमें मोह की रग नहीं जानी चाहिए। বাবা বলেন, মিত্র সম্বন্ধীদের যদি সেবা করতে হয় করো, কিন্তু অলৌকিক দৃষ্টি রেখে ঈশ্বরীয় সেবা করতে হবে। অলৌকিক দৃষ্টি অর্থাৎ আত্মিক দৃষ্টি রেখে করো। এই আত্মারাও পরমাত্মার সন্তান, এরাও যেন সত্যযুগে যেতে পারে, সুখ শান্তির অধিকারী হতে পারে, সেই শুভ ভাবনা আর দৃষ্টি রেখেই সেবা করতে হবে। মোহ যেন না থাকে। যদি কোনো বিকারী সম্বন্ধের সংকল্প মাত্রও উৎপন্ন হয় তাহলে কি হয়ে যাবে? তো বাবা বলেন বিকর্ম হয়ে যাবে। তো তার জন্য বাচ্চাদের কি করতে হবে? তার জন্য বাচ্চাদের নিরাসক্ত হয়ে কর্তব্যকে পালন করতে হবে, অর্থাৎ কোনো আসক্তি রেখে কর্তব্য নয়, নিরাসক্ত। যত বেশি সম্ভব দেহী অভিমানী থাকার পুরুষার্থ করতে হবে, আত্মিক স্থিতিতে স্থির হতে হবে, বাচ্চাদের কর্ম শ্রেষ্ঠ হতে হবে। এই জন্য বাবা বাচ্চাদেরকে বোঝান যে সংকল্প, বিকল্প আর নিঃসংকল্প বা কর্ম, অকর্ম আর বিকর্মের ওপরেই বোঝায়। বাবা বলেন যে তোমরা যতক্ষণ এখানে আছো, অর্থাৎ এই সৃষ্টিতে, এই দেহের মধ্যে আছো, তো অবশ্যই কোনো না কোনো সংকল্প চলবে। সংকল্প ধারণ না করে কোনো মানব এক মুহূর্তেও থাকতে পারে না। তো সেই কারণে বাবা বলেন এখানে সংকল্প চলছে, অর্থাৎ এই সঙ্গম যুগে যেখানে তোমরা আছো, তো এখানেও সংকল্প চলছে। সত্য যুগেও আত্মা থাকবে দেবরূপে, সেখানেও সংকল্প চলবে। এবং দাপর কলিযুগে আত্মিক জ্ঞান ছিল না, জ্ঞানহীন অবস্থাতেও সংকল্প চলেছে। কিন্তু তফাৎ কি? বাবা বলেন জ্ঞান মার্গে তোমরা যখন এসে যাও তো এই সংকল্পগুলোকে সংকল্প বলা যাবে না। কেন বলা যাবে না? তো কারণ কি? তো কারণ এটাই যে তোমরা পরমাত্মার সেবাতেই নিমিত্ত হয়েছ, বাবা এই কথা বলেন। এবং যজ্ঞের প্রয়োজনে যেসব সংকল্প চলে সেগুলো সংকল্প নয়, নিঃসংকল্প। তবে যেসব ব্যর্থ সংকল্প চলে, তো ব্যর্থ সংকল্প কাকে বলে? অর্থাৎ কলিযুগের সংসারে এবং কলিযুগের আত্মীয় পরিবারের বিষয়ে যেসব সংকল্প চলে সেগুলোকে বিকল্প বলা হয়। সেগুলির জন্য বিকর্ম তৈরি হয় এবং বিকর্মের কারণে মানব জীবনে দুঃখ চলে আসে। তাহলে নিঃসংকল্প কাকে বলা হয়? তবে যজ্ঞের প্রতি কিংবা ঈশ্বরীয় সেবার প্রতি যেসব সংকল্প চলে সেগুলো হলো নিঃসংকল্প। সেবার বিষয়ে যদি শুদ্ধ সংকল্প চলে সেটাও চলতে পারে। परंतु ये संकल्प नहीं,
इससे विकर्म नहीं बनता है, परंतु यदि किसी की विकारी संबंध प्रति संकल्प चलता है तो उनका विकर्म अवश्य ही बनता है। কিন্তু এই সংকল্পগুলোকে সংকল্প বলা যাবে না, এর দ্বারাই কোনো বিকর্ম হয় না। কিন্তু যদি কোনো বিকারী সম্বন্ধের প্রতি কোনো সংকল্প চলে তাহলে অবশ্যই বিকর্ম তৈরি হয়। এই জন্য বাবা বাচ্চাদেরকেই বলেন যে আত্মীয় পরিজনদের সেবা করতে হলে করো, কিন্তু অলৌকিক ঈশ্বরীয় দৃষ্টি রেখেই করো। প্রত্যেকেই নিজেকে জানো যে আমার মধ্যে কোনো বিকার আছে কিনা। যদি কারোর মধ্যে একটিও বিকার বা অবগুণ থাকে তাহলে অবশ্যই তাকে দেহ অভিমানী বলা হবে। যার মধ্যে কোনো বিকার নেই বা অবগুণ নেই তাকে দেহী অভিমানী বলা যাবে। আর কারোর মধ্যে যদি একটাও অবগুণ থাকে তাহলে সে অবশ্যই শাস্তি পাবে। এবং যে আত্মা এই বিকারগুলোকে ত্যাগ করবে সম্পূর্ণভাবে, সেই আত্মাই এই শাস্তির হাত থেকে মুক্তি পাবে। যেমন বাবা বলেন যে ভালো করে দেখো যে কোনো কোনো বাচ্চার মধ্যে না 1 নম্বর, না 2 নম্বর, না 3 নম্বর, না 4 নম্বর দুর্গুণ আছে। কোনো কোনো বাচ্চার মধ্যে দুর্গুণগুলো থাকে না। তো সেই সব আত্মারা খুব ভালো করে সেবা করতে পারে। সেই সব আত্মারাই সর্বদাই জ্ঞান বিজ্ঞানে ভরপুর থাকে, জ্ঞান যোগে ভরপুর থাকে। তো এই রকম আত্মাদেরকেই তো সকল আত্মা ভোট দেবে। এটা যেমন আমি জানি, তো তোমরা বাচ্চারাও জানো যে আত্মা ভালো তাকে সবাই ভালো বলে, আর যার মধ্যে কমতি থাকে বা দুর্গুণ থাকে তাকে সবাই ভোট দেয় না। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি? যে আত্মার মধ্যে কমতি বা দুর্গুণ থাকে সেই আত্মা সার্ভিস বা সেবা করতে পারে না। এবং যে আত্মা অবগুণের ওপর বিজয় লাভ করেছে সেই আত্মা অন্য আত্মাদেরকে নিজের সমান বানাতে পারে। সেই কারণে বাবা বলেন এখন বাচ্চাদেরকে সম্পূর্ণ বিকার বা বিকল্পের ওপর সম্পূর্ণভাবে বিজয়ী হতে হবে। ईश्वर अर्थ संकल्प को निसंकल्प कह सकते हैं। वास्तव में निसंकल्पता उसी को कहा जाता है जो संकल्प चले ही नहीं, दुख सुख से न्यारा हो जाए। वह तो अंत में जब तुम हिसाब किताब चुकता कर चले जाते हो वहाँ दुख सुख से न्यारी अवस्था में तब कोई संकल्प नहीं चलता। ঈশ্বরের প্রতি সংকল্প চললে তাকে নিঃসংকল্প বলা যায়। বাস্তবে কোনো সংকল্প না চলাকে, সুখ দুঃখ থেকে নির্লিপ্ত হয়ে যাওয়াকে নিঃসংকল্প অবস্থা বলা হয়। কিন্তু সেটাও তো অন্তিমে, যখন তোমরা সমস্ত হিসাব কিতাব চুকিয়ে সুখ দুঃখ থেকে নির্লিপ্ত অবস্থায় ফিরে যাও, তখন কোনো সংকল্প চলে না। তখন কর্ম অকর্মের ঊর্ধ্বে কর্মহীন অবস্থায় থাকো। এখানে তোমাদের অবশ্যই সংকল্প চলবে, অর্থাৎ এই দুনিয়াতে যতদিন আছো অবশ্যই সংকল্প চলবে, কারণ তোমরা সমগ্র দুনিয়াকে শুদ্ধ করার নিমিত্ত হয়েছ। তাই এর জন্য তোমাদের মধ্যে অবশ্যই শুদ্ধ সংকল্প চলবে।
তো বাচ্চাদের সেই জন্য অ্যাটেনশনও রাখতে হবে, বারবার চেক করতে হবে যে আমার বুদ্ধি কাকে দেখছে আর আমার মন কেমন সংকল্প করছে, সাধারণ, ব্যর্থ, অশুদ্ধ, শুদ্ধ। তো এগুলোকে চেক করতে হবে। লক্ষ্য অবশ্যই রাখতে হবে যে কন্টিনিউ যেন শুদ্ধ সংকল্পই চলে। সত্য যুগেও শুদ্ধ সংকল্প চলার জন্য সংকল্পকে সংকল্প বলা হয় না। কর্ম করলেও কর্মের বন্ধন তৈরি হয় না। বুঝেছ? তো কর্ম, অকর্ম এবং বিকর্মের এই পরিমাণ তো পরমাত্মার পক্ষে বোঝানোই সম্ভব, কারণ তিনি বিকর্ম থেকে মুক্ত করেন, যিনি এখন সঙ্গম যুগে তোমাদেরকে পড়াচ্ছেন। তাই তো বাবা বাচ্চাদেরকে সাবধান করায়, নিজের হিসাবপত্রের প্রতি নজর দাও, খেয়াল রাখো। তোমরা এখানে হিসাবপত্র মেটানোর জন্যই এসেছ। সঙ্গম যুগে এসেছি, বাবার কাছে এসেছি কিসের জন্য? হিসাবপত্র মিটিয়ে নেওয়ার জন্য। এমন যেন না হয় যে এখানে এসেও হিসাব তৈরি করতে থাকলে, তাহলে তো শাস্তি পেতে হবে। তো শাস্তি তাহলে কোথায় পাবে? বাবা বলেন গর্ভ জেলেই শাস্তি কিন্তু মোটেই কম নয়, কম শাস্তি নয়। তাই অনেক পুরুষার্থ করতে হবে, এটা খুব উচ্চ লক্ষ্য। তাই বাচ্চাদের খুব সাবধানেই চলতে হবে, বিকৃত সংকল্পগুলোকে পরাজিত করতে হবে। বিকৃত সংকল্প অর্থাৎ বিকারযুক্ত যে সংকল্প চলে, সেই বিকারগুলোকেই पराजित करते হবে। निसंकल्प अवस्था में रहने से तुम अपने को क्या किसी भी विकारी के विकर्मों का दबा सकते हो? कोई भी कामी पुरुष तुम्हारे सामने आएगा तो उसका विकारी संकल्प नहीं चलेगा। जैसे कोई देवताओं के पास जाता है तो उनके सामने वह शांत हो जाता है, वैसे तुम भी गुप्त रूप में देवताए हो। বাবা বলেন যে সংকল্প শূন্য অবস্থায় থাকলে তোমরা কেবল নিজেরাই নয়, যে কোনো বিকারগ্রস্ত মানুষের বিকর্মকে দমিয়ে রাখতে পারবে। যেমন যে কোনো কামুক ব্যক্তিকে তোমরা তোমাদের সামনে আসতেই দেবে না। তো কিভাবে আসতে দেবে না? অর্থাৎ ওই ব্যক্তি যখন সামনে আসবে তার মধ্যে কোনো খারাপ সংকল্প তখন চলবে না। কেন? কারণ তোমার মধ্যে যে সংকল্প শূন্য, অর্থাৎ সর্বদা খারাপ সংকল্প থেকে তুমি নিজেই মুক্ত আছো, সর্বদাই পজিটিভ চলতে থাকে, তো সেই প্রভাবটা সেই ব্যক্তির ওপরে পড়ে। যেমন কেউ যখন দেবতাদের কাছে যায় তখন এই দেবতাদের মূর্তির সামনে যাওয়ার কারণে শান্ত হয়ে যায়। সেই রকম বাবাও বলেন তোমরাও গুপ্তরূপে দেবতা, তো তোমাদের সামনে কোনো খারাপ ব্যক্তি আসলেও তাদের বিকারের সংকল্প চলতেই পারবে না। তাদের মধ্যেও বাবা বলেন যে এমন কিছু খারাপ ব্যক্তি থাকে যাদের হয়তো কিছু সংকল্প চলবে, কিন্তু তোমরা যদি যোগযুক্ত হয়ে দাঁড়িয়ে থাকো তবে তারা তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। তো এর জন্য বাবার ইয়াদ অবশ্যই দরকার। আর বাবা কি বলেন বাচ্চাদেরকে যে তোমরা সঙ্গম যুগে পরমাত্মা বাবার কাছে এসেছো তোমাদের নিজের ভেতরের যে অবগুণ সেই অবগুণকে আহুতি দেওয়ার জন্য। কিন্তু কি দেখা যায়, কোনো কোনো বাচ্চা যথাযথভাবে অর্থাৎ সঠিকভাবে সেই অবগুণকে আহুতি দেয় না। তো সঠিকভাবে আহুতি কেন দেয় না? কারণ পরমাত্মা বাবার সাথে
যোগযুক্ত সঠিকভাবে হয় না। আর সেই সব বাচ্চাদের বুদ্ধি বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়, অর্থাৎ বাচ্চারা সঠিকভাবে দেহি অভিমানী হয়নি, আত্মিক স্থিতিতে স্থির হয়নি, দেহের অভিমানে থাকে, অর্থাৎ শরীরের ভানে থাকে। আর শরীরের ভানে থাকার কারণে যে কোনো ব্যক্তির প্রভাবে প্রভাবিত হয়ে যায়। তার কারণে পরমাত্মা বাবার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরিই হয় না। আর ভালোবাসার সম্পর্ক তৈরি না হওয়ার জন্য বাচ্চা সেবা করার অধিকারী হতে পারে না। আর সেবা করার অধিকারী না হলে ভাগ্যের অধিকারীও হতে পারে না। সুতরাং যেসব আত্মারা পরমাত্মা বাবার কাছ থেকে সেবা নিয়ে তারপরে অন্যদের সেবা করছে, অর্থাৎ পতিত আত্মাদেরকে পবিত্র করছে, তারাই সত্যিকারের পাকাপোক্ত বাচ্চা। এই সব বাচ্চারাই অনেক ভালো পদ প্রাপ্ত করে। अभी परमात्मा खुद आकर तुम्हारा बाप बना है। उस बाप को साधारण रूप में ना जानकर कोई भी प्रकार का संकल्प उत्पन्न करना गोया विनाश को प्राप्त होना। এখন স্বয়ং পরমাত্মা বাবা এসে তোমাদের বাবা হয়েছে, অর্থাৎ বাচ্চাদের বাবা হয়েছে। এবং বাবা সাধারণ রূপধারী হওয়ার কারণে বাচ্চারা বাবাকে চিনতে পারে না। এবং বাবাকে চিনতে না পেরে কোনো রকমের সংকল্প তৈরি হওয়ার অর্থই নিজের বিনাশ করা। এবার সেই সময় আসবে যখন 108 জন জ্ঞানের গঙ্গা তাদের সম্পূর্ণ অবস্থায় পৌঁছাবে। আর যারা পড়াশোনা করছে না তারা নিজেরই সর্বনাশ করছে, এটা নিশ্চিত রূপে। এই ঈশ্বরীয় যজ্ঞে কেউ যদি লুকিয়ে কোনো কাজ করে তাহলে জাননহার বাবা তাকে অবশ্যই দেখতে পান এবং তারপর তাকে সাবধান করার জন্য তিনি তার সাকার স্বরূপ বাবাকে টাচ করান, অর্থাৎ ব্রহ্মা বাবাকে টাচ করায়। তাই কোনো কিছুই লুকানো উচিত নয়। হয়তো কিছু ভুল হয়ে যায়, কিন্তু সেটা বলে দিলেই ভবিষ্যতের জন্য রক্ষা পেয়ে যাবে। তাই বাবা বাচ্চাদের বলেন যে বাচ্চারা তোমরা সাবধানে থাকবে। বাচ্চাদেরকে প্রথমে নিজেকে বুঝতে হবে যে আমি কে। তো আত্মাকেই আমি বলা হয়। তো আমি আত্মা কোথা থেকে এসেছি, আমি কার সন্তান। আত্মা যখন বুঝতে পারে যে আমি আত্মা আসলে পরমপিতা পরমাত্মার সন্তান, তখনই নিজের বাবাকে স্মরণ করার ফলে আনন্দ হবে। গীতাতে বলাই আছে, বাবাও বলেছেন যে সকল দৈহিক ধর্ম থেকে সন্ন্যাস নাও। দেহের ধর্ম কি? দেহের ধর্মই হচ্ছে অবগুণ। তো এই ধর্ম থেকে সন্ন্যাস মানে ত্যাগ করতে হবে। কিন্তু দেখা গিয়েছে মহান আত্মা যারা, তো তারা সংসারে থেকে সন্ন্যাস নিতে পারে না, গৃহস্থে থেকে, সেই জন্য সংসারকেই ত্যাগ দিয়ে দিয়েছে। আর পরমাত্মা বাবা এসে তোমাদেরকে সংসারে রেখেই দেহের ধর্মকে সন্ন্যাস করাচ্ছে। এই সন্ন্যাসের মধ্যেই সুখ আছে। বাবা বলেন তোমরা যা কিছু পড়েছ সেটা অন্য আত্মাদেরকেই পড়াতে হবে। সর্বদাই তোমাদের হ্যাপি থাকতে হবে, কারণ তোমরা ভগবানের সন্তান। এটা স্মরণে রেখে অপার খুশিতে থাকতে হবে। विकारों रूपी सांप को भी सैया बनाने वाले विष्णु के सदा विजयी निश्चिंत भव। जो विष्णु की शेष सैया दिखाते हैं, ये आप विजयी बच्चों के
सहयोगी जीवन का यादगार है ये। বিকারূপী সাপগুলিকে শয্যা বানিয়ে বিষ্ণুর সমান সদা বিজয়ী নিশ্চিন্ত হতে হবে। বিষ্ণুর যে শেষ শয্যা দেখায়, এটা হলো তোমাদের অর্থাৎ আত্মাদের বিজয়ী বাচ্চাদের সহযোগী জীবনের ইয়াদগার। সহযোগের মাধ্যমে বিকারূপী সাপও অধীন হয়ে যায়। তো যে বাচ্চারা বিকারূপী সাপগুলির ওপর বিজয় প্রাপ্ত করে, সাপগুলিকে আরাম করার শয্যা বানিয়ে দেয়, তারা সর্বদাই বিষ্ণুর সমান হর্ষিত আর নিশ্চিন্ত থাকে। তো সদা এই চিত্র নিজের সামনে দেখো যে বিকারগুলিকে অধীন করে অধিকারী আত্মা হয়েছি। আত্মা সর্বদাই আরামের স্থিতিতে निश्चिंत আছে। बालक और मालिकपन के बैलेंस से प्लान को प्रैक्टिकल में लाओ। বালক আর মালিকপনের ব্যালেন্সের মাধ্যমে প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। নিজের প্রত্যেক কর্ম ইন্দ্রিয়ের শক্তিকে ইশারা করো, তাহলে ইশারার মাধ্যমে যে রকম চাও সে রকম চালাতে পারবে। এমন কর্ম ইন্দ্রিয় জিত হও, তখন পুনরায় প্রকৃতি জিত হয়ে কর্মাতীত স্থিতির আসনধারী তথা বিশ্বরাজ্য অধিকারী হতে পারবে। প্রত্যেক কর্ম ইন্দ্রিয় জি হুজুর জি হাজির করতে থাকবে। তোমাদেরকে অর্থাৎ রাজ্য অধিকারীদেরকে সর্বদাই স্বাগতম অর্থাৎ সেলাম করতে থাকবে, তবেই তোমরা কর্মাতীত হতে পারবে। ওম শান্তি।